ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার কোন। আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাঈকাতু সাফফা। আল্লাহ বলেন জিবরাইল এবং কোটি কোটি অসংখ্য অগণিত নূরের ফেরেশতা পৃথিবীর চতুর্দিকে সেদিন দাঁড়িয়ে যাবে, কাতারবন্দি হয়ে দাঁড়াবে। সেদিন তারাও কথা বলবে না, মানব জাতি কথা বলবে না, কোন নবী রাসূলও কথা বলবে না। নীরবতা। মানুষ এমন নীরবতা কোনোদিন উপলব্ধি করে নাই। এরকম শুনশান নীরবতা আমার আল্লাহ কায়েম করবেন। ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমার আল্লাহর অনুমতি ছাড়া কেউ সেদিন কথা বলার অনুমতি পাবে না। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ ছাড়া কেউ কথা বলতে পারবে না। আমার আল্লাহর অনুমতি ছাড়া কেউ সেদিন কথা বলার অনুমতি পাবে না। রাজা বলেন, মহারাজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, ফেরেশতা বলেন, নবী রাসূল বলেন, গাউস কুতুব বলেন, আল্লাহ বলছেন মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমার অনুমতি ছাড়া দুই টুট নড়ার মতো ক্ষমতা কেউ সেদিন পাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অপর আয়াতে বলেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আমি আল্লাহর অনুমতি ছাড়া কেউ সেদিন কথা বলতে পারবে না। আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি সেদিন কথা বলার সাহস পাবেন। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হলো হুজুর, কেউ কথা বলতে পারবে না, কোন নবী রাসূলও কথা বলবে না, শ্মশান নীরবতা, তাহলে কথাটা বলবে কে? ইল্লা বিইজনিহির ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন মান আযিনা লাহুর রহমান। রহমানের অনুমতি পাওয়ার পরে যিনি কথা বলবেন তিনি হলেন আমার আপনার কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মদিনার কামলেওয়ালা রাসূল কথা বলার অনুমতি পাবেন, এই ছাড়া আর কেউ সেদিন কথা বলার অনুমতি পাবে না। মানুষগুলা পেরেশান হয়ে যাবে। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। সময়টা কতদিন? আল্লাহ বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন আমার আল্লাহ কায়েম করবেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার একদিন নয়, দুনিয়ার দিন তো শুরু হয়, সূর্য উদিত হয়, সূর্য অস্তমিত যায়, ঘড়ির কাঁটা ঘুরে 24 ঘন্টায় একটা দিন হয়। আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করার পূর্বে সূর্য ধ্বংস করবেন, আকাশও ধ্বংস করবেন, সময়ও ধ্বংস করবেন। দুনিয়ার সময় বলতে কি? বুখারী শরীফের নাম আছে, বুখারী শরীফের নাম বুখারী শরীফ না, আল জামে, আস সহিহ, আল মুসনাদ, আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সুবহানাল্লাহ কোন। এটা হলো বুখারীর নাম, কিন্তু আমরা সংক্ষিপ্ত বলি যে এটা হলো বুখারী। যেহেতু বুখারা ইমাম বুখারীর বাড়ি ছিল, সেই জন্য বুখারার দিকে নিসবত করে আমরা বুখারী শরীফ বলি। আসলে মূলত বুখারী শরীফ এই কিতাবের নাম নয়, এই কিতাবের নাম হলো আল জামে, আস সহিহ, আল মুসনাদ, আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারী আমরা বলি ইমাম বুখারী, ওনার নাম আছে মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন জাফর বিন বারদিজবা। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত আমরা বলি ইমাম বুখারী। 6 লক্ষ হাদিস তিনার মুখস্থ ছিল। ইমাম বুখারী আলাইহির রাহমা 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে 7275টা হাদিস 16 বছর সময় নিয়ে প্রত্যেকটা হাদিস লেখার সময় তিনি উযু করেছেন, গোসল করেছেন, মুরাকাবায় বসেছেন, মদিনার কামলেওয়ালা রাসূলের সাথে তিনি যোগাযোগ করেছেন মুরাকাবার মাধ্যমে। অতঃপর তিনার অন্তরে 6 লক্ষ হাদিস থেকে যেটা সাক্ষ্য দিয়েছে যে এটা সহিহ, ওই হাদিসটাকে তিনি বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ কোন। 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে তিনি 7275টা হাদিস বুখারী শরীফ নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তার ভিতরে একখানা অধ্যায় তিনি কায়েম করেছেন ইমাম বুখারী
কিতাবুল ঈমান। এই কিতাবুল ঈমানের ভিতরে একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারটার নামই দিয়েছে রাসূলের মুহাব্বত হলো ঈমানের অংশ। সুবহানাল্লাহ। কোন রাসূলের মুহাব্বত কি বলেন? ঈমান। রাসূলের মুহাব্বত কি? কথা বলেন না, রাসূলের মুহাব্বত কি? কোনো সন্দেহ আছে? আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশ হলো কালেমার কালেমায়ে তাওহীদ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায়ে রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমায়ে তাওহীদ আমার আল্লাহ, এটা হলো ঈমানের অংশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায়ে রিসালাত, এটা হলো আমার রাসূল, এটা হলো ঈমানের অংশ। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমায়ে তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমায়ে রিসালাত। কালেমায়ে তাওহীদ আর কালেমায়ে রিসালাতের সমন্বয় হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা, আর এটাই হলো পূর্ণাঙ্গ ঈমান। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। কোন কেহ যদি বলে শুধু আল্লাহ মানি, তাহলে সে ঈমানদার হবে না। আর কেহ যদি বলে যে আল্লাহ মানি না, শুধু রাসূল মানি, সেও ঈমানদার হবে না। আল্লাহ এবং রাসূলের মিলে সমষ্টিগত বিষয়টার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। কোন ইমাম বুখারী আলাইহির রাহমা তার কিতাবুল ঈমানের একটা চ্যাপ্টার কায়েম করেছেন। সহিহ বুখারী শরীফের মধ্যে নাম দিয়েছেন রাসূলের মুহাব্বত হলো ঈমান। তিনি একটি অধ্যায় কায়েম করেছেন, বাব কায়েম করেছেন, বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? মানে এই অধ্যায়টা হলো আমার রাসূলের মুহাব্বত হলো এটা ঈমান, ঈমানের অংশ। সেই বাবের মধ্যে তিনি দুইখানা হাদিস উল্লেখ করলেন রাসূলের মুহাব্বত সম্পর্কে। আমি আপনাদের সামনে সহিহ বুখারী শরীফ নিয়ে আসছি। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই দুইখানা হাদিসের মধ্যে একখানা হাদিস তিনি উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত আমার রাসূলের সাহাবী মুহাদ্দিস জাত থেকে, আমার রাসূলের যে সাহাবী থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা পাওয়া যায়, তিনি হলেন আমার রাসূলের অত্যন্ত মুহাব্বতের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস তিনি এই অধ্যায় উল্লেখ করেছেন, আরেকখানা হাদিস তিনি উল্লেখ করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমি আপনাদের সামনে হাদিস কানা পড়ে শোনাচ্ছি। আমার রাসূলের মুহাব্বত যে হলো ঈমান, এই সংক্রান্ত তিনি এই বাবের মধ্যে দুইটা قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। سبحان الله বলেন। আমার রাসূলের মুহাব্বত যতক্ষণ পর্যন্ত আপনি নিজের ব্যক্তি জীবন থেকে বেশি না হবে, রাসূলের মুহাব্বত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, আপনি যার থেকে বের হলেন অর্থাৎ আপনার মা বাবা, ওয়ালাদিহি আপনা থেকে যে বের হলো অর্থাৎ আপনার সন্তান সন্ততি, ওয়ান্নাসি আজমাইন পৃথিবীর যত মানুষ আছে, স্ত্রী বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, রাজা বলেন, মহারাজা বলেন, নবীজি বলছেন তুমি তোমার জীবনের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, স্ত্রী চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, তোমার ধন সম্পদের চাইতে যতক্ষণ না আমি রাসূল তোমার কাছে প্রিয় হতে পারবো, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানে কামেল হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর মুহাব্বত কি সকলের চাইতে বেশি হবে না কম হবে? নিজের মা বাবার চাইতে বেশি না কম? সন্তানের চাইতে বেশি না কম? নেতা নেত্রীর চাইতে বেশি না কম? অনেকে আছে নেতা নেত্রীর বেশি মুহাব্বত করে। নবীর কথাই যদি নেতা নেত্রীর কথার বিপরীত হয়, নবী ছেড়ে দেয়, তো নেতা নেত্রী ছাড়ে না। এরকম জালেম আমাদের দেশে আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? নেত্রীর কথা যদি আমার রাসূলের কথার বিপরীত চলে যায়, তাহলে তখন নেত্রীর কথাকে প্রাধান্য দেয়, আমার রাসূল এবং আল্লাহর কথাকে গুরুত্ব দেয় না। আসেনি বাংলাদেশে? এরকম আসেনি যে নবী ছাড়তে পারে, ধর্ম ছাড়তে পারে, কুরআন ছাড়তে পারে, আল্লাহ ছাড়তে পারে, কিন্তু ওই যে নেতা নেত্রীর চামচামি তারা ছাড়তে পারে না? এরকম আসেনি? অথচ আল্লাহর নবীর হাদিস বলছে তোমার নেতা নেত্রী রাজা বাদশার চাইতো আমি রাসূলের মুহাব্বত যদি তোমার অন্তরে বেশি না হয়, আমার কথার মুহাব্বত, আমার কর্মের মুহাব্বত, আমার ইত্তেবা আদর্শ সুন্নতের মুহাব্বত যদি তোমার কাছে বেশি না হয়, লা ইউমিন, তুমি ততক্ষণ ঈমানে কামেল হতে পারবে না। কথাটা কার? আমার রাসূলের। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআন এবং হাদিসে এই কথাই বলছে যে আমার রাসূলের মুহাব্বত হতে হবে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো যে হুজুর, তাহলে আমার রাসূলকে সবচাইতে বেশি মুহাব্বত করতে হবে, কারণটা কি? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। মুহাব্বত দুই প্রকার। আমার সাথে কথা বলেন, মুহাব্বত কত প্রকার?
একটা হলো মুহাব্বতে তাবিঈ, আরেকটা হলো মুহাব্বতে আকলি। মুহাব্বতে তাবিঈ মানে স্বভাবগত মুহাব্বত, আর মুহাব্বতে আকলি হলো যৌক্তিক মুহাব্বত। মুহাব্বতে তাবিঈ স্বভাবগত মুহাব্বত হলো আমাকে আমার মা বাবা জন্ম দিয়েছে, আমি কালো হই কিংবা সুন্দর হই, আমার একটা চোখ থাকুক অথবা না থাকুক, আমার নাক মোটা হোক কিংবা চ্যাপ্টা হোক, দেখতে সুন্দর হয় অথবা বিশ্রী হয়, আমার মা আমাকে জন্ম দেওয়ার কারণে স্বভাবগতভাবে আমার মা সারা দুনিয়া আমাকে মহব্বত না করলেও আমার মা জন্ম দেওয়ার কারণে আমাকে কিন্তু ঠিকই মহব্বত করে, ঠিক না বে ঠিক? আমার মা আমাকে জন্ম দেওয়ার কারণে আমার মা জননী যত বিশ্রী আর কালো অশিক্ষিত হোক না কেন, আমার মাকে কিন্তু আমি মহব্বত করি, কি বলেন ঠিক না বে ঠিক? অপরের মেয়েকে বিবাহ করে নিজের প্রিয়তমা স্ত্রীর মর্যাদা দেওয়ার কারণে অপরের মেয়েকেও আমি মহব্বত করি। আরেকটু জি বলেন ঠিক না বে ঠিক? এই মহব্বতটাকে বলা হয় মহব্বতের তাবিঈ, স্বভাবগত মহব্বত। আপনি চান অথবা না চান একজন আরেকজনের সাথে সম্পর্কের কারণে মহব্বত হয়ে যায়, এটা আল্লাহ প্রদত্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো আল্লাহ প্রদত্ত, এখানে বান্দার কোনো হাত নাই। এই মহব্বতের নাম হলো মহব্বতের তাবিঈ। আরেক প্রকার মহব্বত হলো মহব্বতে আকলি, এটা হলো যৌক্তিক মহব্বত। যৌক্তিক জ্ঞান দ্বারা চিন্তা গবেষণা করে মহব্বত করতে হয়। আমার আল্লাহ যে নবীর প্রতি মহব্বতের কথা বললেন, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে আযম ব্যাখ্যা দিয়েছেন, যৌক্তিক মহব্বত মানুষকে মানুষ করে গবেষণা করে তিন কারণে। বলেন কয় কারণে? জামাল, কামাল, নওয়াল। মানুষ মানুষকে মহব্বত করে যৌক্তিকভাবে জামালের কারণে, সুন্দরের কারণে। মানুষ মানুষকে যৌক্তিকভাবে মহব্বত করে কামাল, তার যোগ্যতার কারণে। মানুষ মানুষকে যৌক্তিকভাবে মহব্বত করে নওয়াল, তার দয়া, ইহসান, সহানুভূতির কারণে। সুবহানাল্লাহ কোন? মানুষ মানুষকে মহব্বত করে কয় কারণে? আরে কথা বলেন না, আপনারা জিমাইলে হবে। কয় কারণে? একটা হলো জামাল, সৌন্দর্যতার কারণে। দেখবেন একটা মানুষ যদি সুন্দর হয়, চেহারা সুন্দর, চোখ সুন্দর, ভ্রু সুন্দর, দেহটা সুন্দর, নাদুস নুদুস, দেখতে সুন্দর, সে যেই বংশের, যেই বাড়ির, যেই গোত্রে হোক না কেন, এই মানুষটার প্রতি কিন্তু মানুষের একটা আকৃষ্ট বাড়ে। কি বলেন, বাড়ে কি বাড়ে না? দুনিয়াবাসী সুন্দরের পূজারী, সুন্দর মানুষ দেখলে এমনি দিল থেকে একটা মহব্বত হয়। দেখবেন একটা বাচ্চা সুন্দর, সকলে তাকে কুলে নিতে মনে চায়। কি বলে? স্বাভাবিক। প্রকান্তর একটা কালো বাচ্চা হইলে সকলে এটার দিকে তাকায় না, কিন্তু একটা বাচ্চা যদি সুন্দর হয়, এই বাচ্চাটাকে সকলে কুলে নিতে চায়, আদর করতে চায়। একজন সুদর্শন মানুষ তার কাছে বসতে চায়, তার সাথে বন্ধুত্ব করতে মনে চায়। কি বলেন ঠিক না বে ঠিক? তাহলে মানুষ মানুষকে মহব্বত করে তিন কারণে। এর মধ্যে একটা কারণ হলো জামাল, সৌন্দর্যের কারণে। আমি জানতে চাই আমার রাসূলের সৌন্দর্য কি কম না বেশি? আরেকটু জোরে বলেন, বেশি কম না বেশি? কেমন বেশি? আমার আল্লাহর জগতে আমার আল্লাহ যত সৌন্দর্য সৃষ্টি করেছেন, আমার নবীর মতো সুন্দর করে আল্লাহ কোনো কিছু বানাই নাই। সুবহানাল্লাহ কোন? আমি এটার ব্যাখ্যায় যাব না, শুধু নবীর সৌন্দর্য কেমন এর উপরে আমি আলোচনা করেছি, বহুত আমার আলোচনা হয়েছে। আমার বিষয় হলো আরেকটি বিষয় নিয়ে। দ্বিতীয় নম্বর হলো কামাল, যোগ্যতা, শিক্ষা। আমি বলি আমার রাসূল কি পৃথিবীর মহাজ্ঞানী নয়? আরেকটু জুড়ে বলেন, মহাজ্ঞানী নয়? আমার আল্লাহ হলেন স্রষ্টা, আমার নবী সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জ্ঞানী দার্শনিক হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন। উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। সৃষ্টি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ইলমের ভান্ডার আছে, জ্ঞান, মহাজ্ঞানের যত কিছু আছে, সব কিছু আমার আল্লাহ আমার রাসূলের সিনা মুবারকের ভিতর আমার আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন, ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি। আমি হলাম বন্টনকারী, আমার আল্লাহ হলেন দাতা। সমগ্র নবী রাসূলকে আল্লাহ যত ইলম দিয়েছেন, সমস্ত ইলম একা আমার আল্লাহ আমার সিনার ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? তা আমার রাসূলের চাইতে সৃষ্টি জগতে শিক্ষিত কেহ আছে? কথা বলেন, আছে? সেই জন্য নবী বললেন, আমি হলাম মুআল্লিম, শিক্ষক, পৃথিবীর মানুষ হলো তারা ছাত্র। সুতরাং আমি মুআল্লিম হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, শিক্ষক করেই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কোন? তাহলে মানুষ মানুষকে ভালোবাসে তিন কারণে। এক নাম্বার হলো সৌন্দর্যের কারণে। আমার রাসূলের সৌন্দর্য হলো আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতে সবচেয়ে বেশি, সেই জন্য রাসূলকে মহব্বত করতে হবে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ কোন? বর্ণনাতে যাব না। দ্বিতীয় নম্বর হলো কামাল, যোগ্যতা, শিক্ষার কারণে। আমার রাসূলের শিক্ষা, জ্ঞান হলো পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহর পরে সৃষ্টি জগতে নবীর মতো এরকম জ্ঞান আল্লাহর কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নাম্বার হলো নওয়াল, দয়া, ইহসানের কারণে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের দয়া কম না বেশি?
আর একটু জুড়ে বলেন, কম না বেশি? হ্যাঁ, দয়া হলো আবার দুই জায়গায়, একটা হলো দুনিয়ায় আর একটা হলো আখিরাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার রাসূলের দয়া আখিরাতের ময়দানে কেমন হবে সেই বিষয়টা নিয়ে হলো আজকের আলোচনা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তাহলে মানুষ মানুষকে ভালোবাসে তিন কারণে। আমার রাসূলকেও যে আমাদেরকে ভালোবাসতে হবে সবচাইতে বেশি, জামাল, কামাল, নওয়াল, সৌন্দর্যের কারণে। আমার রাসূলের সৌন্দর্য হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য। কামাল, যোগ্যতার কারণে। আমার রাসূলের যোগ্যতা, শিক্ষা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আমার রাসূলের নওয়াল, দয়ার কারণে। আমার রাসূলের দয়া দুনিয়াতে এবং আখিরাতে। আখিরাতে আমার রাসূলের দয়া কেমন হবে? আল্লাহ পাক কুরআনুল কারীম এবং রাসূলের সহিহ বুখারীর ভিতরে কথাটা উল্লেখ আছে। সুবহানাল্লাহ কোন? এই জন্যই ইমাম বুখারী আলাইহির রাহমা কিতাবুল ঈমানের ভিতরে তিনি অধ্যায় কায়েম করেছেন, আমার রাসূলের মহব্বত করতে হবে সবচাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলছেন, তোমার মা বাবা, সহায় সম্পত্তি, নেতা নেত্রীর চাইতে যদি আমার মহব্বত বেশি না হয়, তাহলে লা ইউমিন, তুমি ঈমানে কামেল নয়। বুখারী শরীফের একখানা ব্যাখ্যা গ্রন্থ আছে জগৎ বিখ্যাত, ফাতহুল বারি শরহে সহিহুল বুখারী। সেই বুখারীর ভিতরে লা ইউমিন শব্দের ব্যাখ্যা লিখেছেন, তিনি লিখেছেন লা ইউমিন আই ঈমানান ও কামিলান, মানে নবীজি যে বলছেন তুমি ঈমান হতে পারবে না, মানে তুমি ঈমানে কামেল, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ কোন? সম্মানিত হাজিরিন, হাসরের ময়দান আমার আল্লাহ কায়েম করবেন। হাসরের ময়দান আমার আল্লাহ কায়েম করবেন। হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছে, সমস্ত মানুষগুলাকে আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন। আমার আল্লাহ তিনার ডান হাতে নিবেন 7টি আকাশ, আমার আল্লাহ তিনার বাম হাতে নিবেন 7টি জমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবেন, যেদিন সেদিন দুগ্ধবতী মা তার বাচ্চার কথা ভুলে যাবে। যে মায়ের গর্ভে বাচ্চা ছিল 6 মাস 8 মাসের, সেই মা তার বাচ্চার কথা ভুলে যাবে, বাচ্চা খালাস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন, যে মা তার বাচ্চাকে দুধ পান করায়, দুগ্ধবতী মা, সেই কঠিন কিয়ামতের ময়দানে তার দুধের বাচ্চার কথা বলে বাচ্চাকে ফেলে দিবে। অতঃপর অতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, যেই মায়ের পেটের গর্ভের ভিতরে বাচ্চা থাকবে 4 মাসের, 6 মাসের, 8 মাসের কিংবা 9 মাস, এখনো ভূমিষ্ঠ হয় নাই, ইসরাফিলের সিংগার আওয়াজের কারণে, কিয়ামতের প্রকম্পিত হওয়ার কারণে সেই গর্ভবতী মায়ের বাচ্চাটাও এমনিতে খালাস হয়ে যাবে। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলছেন, অতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলাকে সেদিন দেখবেন পঙ্গপালের মতো, মানুষগুলা দৌড়াতে আরম্ভ করবে, মাতলামি করবে পাগলের মতো। সাগর মহাসাগরের ঢেউ যেমনি ভাবে সাগরের কিনারায় এসে আছড়িয়ে পড়ে, তেমনি ভাবে কিয়ামতের ময়দানে কোটি কোটি, কোথায় রাজা আর কোথায় প্রজা, কোথায় দুনিয়ার কোথায় গরিব, কোথায় সুন্দর মানুষ আর কোথায় কালো মানুষ, কোথায় নারী আর কোথায় পুরুষ, কোনো খেয়াল থাকবে না। মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে আরম্ভ করবে উলঙ্গ অবস্থায়। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, বুখারীর বর্ণনা। নবী বলছেন, মানুষগুলার পায়ে জুতা থাকবে না, দেহের মধ্যে কাপড় থাকবে না, কোনো ছায়া থাকবে না, উলঙ্গ অবস্থায় মানুষগুলা দৌড়াতে আরম্ভ করবে পঙ্গপালের মতো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানের খবর নিবে না, সন্তান মায়ের খবর নিবে না, ভাই ভাইয়ের খবর নিবে না, স্ত্রী স্বামীর খবর নিবে না, স্বামী স্ত্রীর খবর নিবে না। ইয়াতবিস সামা বিয়ামিনিহি, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, আমার আল্লাহ 7টি আকাশকে তিনার হাতের তালুতে উঠাবেন। আল্লাহু আকবার কোন? ইয়াতবিল আরদিনা বিশিমালিহি, মুসলিমের বর্ণনায় আসছে 7টি জমিনকে আমার আল্লাহ বাম হাতে উঠাবেন। তাহলে বলেন, 7টি আকাশকে নিবেন ডান হাতে, 7টি আকাশকে নিবেন আমার আল্লাহ বাম হাতে। 2 হাতে আকাশ আর জমিন নিয়ে আমার আল্লাহ ঘোষণা দিবেন, আনাল মালিক। বলো হাসরের ময়দানের রাজা মহারাজা, দুনিয়ার গরিব, আমি হলাম আজকের দিনের বাদশার বাদশা। আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন,
দুনিয়ার প্রতাপশালী রাজা মহারাজা স্বৈরা শাসকরা কোথায়? দুনিয়ার জালেম বাদশারা কোথায়? আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? দুনিয়ার জালেম স্বৈরা শাসকরা কোথায়? আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা কোথায়? দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? আনাল মালিক, আমি হলাম আজকের দিনের বাদশার বাদশা, বাকি কোথায় আছো? আমি আল্লাহ তোমাদেরকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। নবী বলেন, কোন মায়ের সন্তান, কোন রাজা বাদশা যারা দুনিয়াতে বড় দাম্ভিকতা অহংকারী, টাকার কারণে ক্ষমতার কারণে চেয়ারের কারণে, তারা সেদিন আমার আল্লাহ যখন ঘোষণা দিবেন কেহ কথা বলার কোন সুযোগ পাবে? আর একটু জুড়ে বলেন, সুযোগ পাবে? বর্তমানে যারা জালেম, যুগে যুগে যারা জুলুম করছে, তারা কি সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে? কথা বলেন, পাবে? ফেরাউন নমরুদকে আমার আল্লাহ ডাকবেন, কিন্তু কোন ফেরাউন নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কিয়ামত পর্যন্ত যারাই আসবে, বর্তমানে মুসলমানদের রক্তে যারা হাত রঞ্জিত করছে, দাজ্জাল বাহিনী, ইহুদি সম্প্রদায়, সে ইহুদির এই সমস্ত মুসলিমের দুশমন, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, দুনিয়াতে যতই তাদের কাছে পারমাণবিক বোমার অস্ত্র থাকুক না কেন, আল্লাহর আদালতে সেদিন তারা দাঁড়ানোর সাহস পাবে? আর একটু কথা বলেন না, পাবে? আপনাদের নেতা নেত্রী বর্তমানে যারা অসহায় উলামায়ে কেরামের উপরে, যে বা যারাই যুগে যুগে মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, কোরআনের উপরে, ধর্মের উপরে, আলেম উলামাদের উপরে, যে বা যারাই যুগে যুগে অত্যাচার, অপরাধ, জুলুম, নির্যাতন করেছে, তারাও কি আল্লাহর সামনে সেদিন দাঁড়ানোর মতো ক্ষমতার সাহস পাবে? আর একটু জুড়ে বলেন, পাবে? কথাগুলো অনেকের গায়ে লাগবে, কিছু করার নাই। লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, নেতা নেত্রীর চাইতে প্রেম থাকবে কার? আল্লাহ এবং রাসূলের। নয়তো লা ইউমিন আই ঈমানান কামিলান, আপনি ঈমানে কামেল হতে পারবেন না। যদি নেতা নেত্রীর চাইতে নবী এবং আল্লাহ রাসূল, ধর্ম এবং ইসলামকে ভালোবাসতে পারেন, আল্লাহ রাসূল বলছেন, তুমি হলে আমার প্রকৃত উম্মত, তুমি হলো প্রকৃত ঈমানদার। আল্লাহু আকবার বলেন। আমরা প্রকৃত ঈমানদার হতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আমার আল্লাহ এমন একটা অবস্থা কায়েম করবেন হাসরের ময়দানে, সেদিন দুগ্ধবতী মা তার বুকের বাচ্চাটাকে ফেলে দিবে, গর্ভবতী নারীর 8 মাসের বাচ্চা খালাস হয়ে যাবে, মানুষগুলো পঙ্গপালের মতো সেদিন ছুটাছুটি করবে, সাগরের পানি যেমনি ভাবে কিনারায় আশ্রয় পড়ে, মানুষগুলা উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করবে, নাফসি নাফসি করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আল্লাহর কুরআন বলছে, লা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু। হামিম শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু। যেই কথা মায়ের কাছেও বলা যায় না, বন্ধুর স্ত্রীর কাছে বলা যায় না, আপন ভাইয়ের কাছে বলা যায় না, এরকম গোপন কথাটা যার কাছে বলা যায় তাকে বলা হয় হামিম। সুবহানাল্লাহ। হামিমের আরেক অর্থ হলো গরম পানি। এখানে হামিম শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ বলছেন, লা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু। ইউবাসসারুনাহুম, কঠিন হাসরের ময়দানে তার চোখে চোখ পড়বে, বলবে, বন্ধু আমি তো আজকে অসহায়, মুসিবতে পড়েছি, তুমি আমাকে একটু উদ্ধার করো, সাহায্য করো। বন্ধুর সাথে বন্ধুর চোখ পড়বে, গায়ে টাচ লাগবে, কিন্তু বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন, কিয়ামতের ময়দানের বিভীষিকা অত্যন্ত কঠিন না সহজ? আরেকটু সুরে বলেন, কঠিন না সহজ? প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিয়ে সেদিন টেনশন আর পেরেশানিতে থাকবে। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে চিন্তা করবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহর কুরআন বলছে, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিম বিবানি। প্রত্যেকটা নাফরমান নিজেকে নিয়ে সেদিন টেনশন আর চিন্তা করবে। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছি, আমার সাথে আমার 5 জন বন্ধু যাওয়ার কথা, গাড়িতে উঠে অপেক্ষা করি যে আমার বন্ধুটা আসুক। কি বলেন, ঠিক না বেঠিক? আজকে কোথাও সফরে গেলে অপেক্ষা করি যে আমার ভাই বন্ধু যতক্ষণ গাড়িতে না উঠবে গাড়ি টান দেব না। গাড়ি ছেড়ে দিলেও বারবারে ফোন করি, কিরে দোস্ত তুই কোথায়, এখনো আসিস না কেন, তোকে ছাড়া যাচ্ছি, আমার বড় খারাপ লাগছে। আল্লাহর কুরআন বলছে, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা আমার আল্লাহ কায়েম করবেন, কিসের বন্ধু, কিসের ভাই, কিসের বাবা, প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিয়ে টেনশন করবে, পেরেশানির মধ্যে থাকবে। আল্লাহ কি বলছেন? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি
ওয়া ফাসিলাতিল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহু আকবার কোন। প্রত্যেকটা মানুষ বলবে যে আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নামে দেন, আমাকে মুক্তি দেন, আমার মাকে জাহান্নামে দেন, আমাকে মুক্তি দেন, কারণ জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না, আমার মাকে মুক্তিপণ হিসাবে জাহান্নামে দেন। আল্লাহ বলবেন কাল্লা, কখনো সম্ভব নয়, পাপ করেছো তুমি, তোমার মা কেন জাহান্নামে যাবে? তোমার পাপের বোঝা তোমাকে বহন করতে হবে। আল্লাহ আমার স্ত্রীকে দেন, আল্লাহ বলছেন কাল্লা, তোমার পাপের বোঝা তোমার স্ত্রী নেবে না। আল্লাহ আমার সমাজের মানুষগুলাকে দেন, কোরআনে বলছে আল্লাহ যদি আমার মাকেও মুক্তিপণ হিসাবে আপনার না হয়, আমার ভাই বন্ধু স্ত্রীকেও যদি মুক্তিপণ হিসাবে আপনার না হয়, তাহলে ফাসিলাতিল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি, আমার সমাজের মানুষগুলাকে জাহান্নামে দেন, আমাকে মুক্তি দেন। আল্লাহ বলছেন কাল্লা, তোমার অপরাধের বহন বুঝা তোমার সমাজ বহন করবে না। আল্লাহ আমার সমাজকেও যদি দিয়ে আপনি না হয়, তাহলে ওয়া মান ফিল আরদি জামিআ, গোটা জগতের মানুষকে জাহান্নামে দেন, তারপরও আমাকে মুক্তি দেন। আল্লাহু আকবার বলেন। গোটা জগতের মানুষকে জাহান্নামে দেন, তারপরও আমাকে মুক্তি দেন। আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, সম্ভব নয়, কারণ জগতের মানুষ তোমার পাপের বোঝা বহন করবে না, তোমার পাপের বোঝা তোমার মা বহন করবে না, তোমার পাপের বোঝা তোমার বাবা বহন করবে না, তোমার পাপের বোঝা তোমার সমাজ বহন করবে না। প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে সেদিন টেনশনের ভিতরে পড়ে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহর নূরের তৈরি খলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি ফেরেশতারা কোটি কোটি অসংখ্য ফেরেশতা পৃথিবীর সমস্ত চতুর্দিকে দাঁড়িয়ে যাবেন। পৃথিবীর মধ্যে কোনো উঁচা নেচা বলতে কিছুই থাকবে না। সাগর বলেন, মহাসাগর বলেন, পাহাড় বলেন, টিলাটালা বলেন, মরুভূমি বলেন, সমগ্র পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ সমতল বানাবেন। সুবহানাল্লাহ বলেন। সাগরের পানিগুলাকে আমার আল্লাহ শুকিয়ে ফেলবেন, বড় বড় পাহাড়গুলাকে ভেঙে আমার আল্লাহ সমগ্র পৃথিবীটাকে একটা রুটি পিঠা, আমরা খুলাতে দেই কিনা পাওয়ারটা, রুটি পিঠার যেমনি ভাবে সমান সমতল এরকম একটা মাঠ আমার আল্লাহ কায়েম করবেন। উঁচা নেচা পৃথিবীর মধ্যে তৃণলতা গাছপালা বলতে কিছুই থাকবে না। চতুর্দিকে খলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের তৈরি ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে। কোটি কোটি অসংখ্য রাজা মহারাজা মানুষগুলা দাঁড়িয়ে থাকবে। শ্মশান নীরবতা, যেই নীরবতা মানুষ কোনোদিন উপলব্ধি করে নাই, যেই নীরবতা মানুষের কান দিয়ে কোনোদিন শুনে নাই, যেই নীরবতা কোনোদিন মানুষের চক্ষু দিয়ে দেখে নাই, এরকম শ্মশান নীরবতা আমার আল্লাহ হাশরের ময়দানে কায়েম করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন বলছে কি, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার কোন। আল্লাহর কোরআন বলছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ বলেন জিবরাইল এবং কোটি কোটি অসংখ্য অগণিত নূরের ফেরেশতা পৃথিবীর চতুর্দিকে সেদিন দাঁড়িয়ে যাবে, কাতার বন্দী হয়ে দাঁড়াবে। সেদিন তারাও কথা বলবে না, মানব জাতি কথা বলবে না, কোন নবী রাসূল কথা বলবে না। নীরব নীরবতা, মানুষ এমন নীরবতা কোনোদিন উপলব্ধি করে নাই। এরকম শুনশান নীরবতা আমার আল্লাহ কায়েম করবেন। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমার আল্লাহর অনুমতি ছাড়া কেউ সেদিন কথা বলার অনুমতি পাবে না। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ ছাড়া কেউ কথা বলতে পারবে না। আমার আল্লাহর অনুমতি ছাড়া কেউ সেদিন কথা বলার অনুমতি পাবে না। রাজা বলেন, মহারাজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, ফেরেশতা বলেন, নবী রাসূল বলেন, গাউস কুতুব বলেন, আল্লাহ বলছেন মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমার অনুমতি ছাড়া দুই টুট নড়ার মতো ক্ষমতা কেউ সেদিন পাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অপর আয়াতে বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আমি আল্লাহর অনুমতি ছাড়া কেউ সেদিন কথা বলতে পারবে না। আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি সেদিন কথা বলার সাহস পাবেন। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন হলো হুজুর, কেউ কথা বলতে পারবে না, কোন নবী রাসূলও কথা বলবে না, শ্মশান নীরবতা, তাহলে কথাটা বলবে কে? ইল্লা বিইজনিহির ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন মান আযিনা লাহুর রহমান, রহমানের অনুমতি পাওয়ার পরে যিনি কথা বলবেন তিনি হলেন আমার আপনার কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন না?
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মদিনার কামলেওয়ালা রাসূল কথা বলার অনুমতি পাবেন, এই ছাড়া আর কেউ সেদিন কথা বলার অনুমতি পাবে না। মানুষগুলা পেরেশান হয়ে যাবে। লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। সময়টা কতদিন? আল্লাহ বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন আমার আল্লাহ কায়েম করবেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার একদিন নয়, দুনিয়ার দিন তো শুরু হয়, সূর্য উদিত হয়, সূর্য অস্তমিত যায়, ঘড়ির কাঁটা ঘুরে 24 ঘন্টায় একটা দিন হয়। আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করার পূর্বে সূর্য ধ্বংস করবেন, আকাশও ধ্বংস করবেন, সময়ও ধ্বংস করবেন। দুনিয়ার সময় বলতে কিছুই থাকবে না। আমার মালিক নিজের মতো করে আরেকটা সময় কায়েম করবেন। আল্লাহু আকবার। সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, ঘন্টা আর মিনিট আর সেকেন্ড থাকবে না। আমার আল্লাহ নতুন আরেকটা সময় আমার আল্লাহ কায়েম করবেন। আমার আল্লাহর সময় কায়েম করে আমার আল্লাহ বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন হবে, যেই দিন মানুষগুলাকে লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50। নবী বলছেন দুইটা পায়ের কদমের উপরে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ 5টা প্রশ্ন করবেন। যতক্ষণ জবাব না দিতে পারবে মানুষ এক কদম সামনেও যেতে পারবে না, এক কদম পিছনেও যেতে পারবে না। দিনটার সময় হবে 50,000 বছর। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত হাজিরিন, মানুষগুলা ঘামতে ঘামতে, কারো ঘাম হবে হাঁটু সমপরিমাণ, কারো কোমর সমপরিমাণ। মানুষগুলা একত্রিত হয়ে পরামর্শ করে সাইয়েদানা আদম পয়গম্বরের কাছে যাবে। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, আদম পয়গম্বরের কাছে গিয়ে 4টা প্রশংসা করবেন। আনতা আবুল বাশার, বাবা আদম আপনি তো হলেন মানব জাতির প্রথম পিতা, আমরা তো আপনার সন্তান। সন্তান মুসিবতে পড়লে বাবার দরবারে আসে। আমরা আজকে এই মুসিবত, আল্লাহ তো কথাও বলেন না, কথা বলার অনুমতিও দিচ্ছেন না। হাসরের ময়দান আর সহ্য হচ্ছে না, আমাদের পক্ষে আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, আপনি তো আমাদের বাবা। আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদিক। আমার আল্লাহ না গোটা জগৎটাকে বানাইলেন কোন নামক শব্দ দ্বারা, আর আপনি বাবাকে না আমার আল্লাহ বানাইলেন নিজের হাত দ্বারা। বড় মহব্বত করে আপনাকে তো আল্লাহ বড় ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। ওয়া আমারাল মালাইকা ফাসাজাদু লাক। বুখারীর বর্ণনা, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ আপনাকে সেজদা করিয়েছেন, আপনার সম্মান বৃদ্ধি করেছেন। অনাফাখা ফীহির রূহ, আমার আল্লাহ নিজে আপনার নাক দিয়ে আমার আল্লাহ রূহ দিলেন। ইসফালানা ইলা রাব্বিক। হে বাবা আদম, আপনার এত মর্যাদা, এত কিছু। ইসফালানা ইলা রাব্বিক, আমাদের পক্ষে আল্লাহর দরবারে আপনি একটু কথা বলুন। আল্লাহ যেন আমাদেরকে এই আযাব থেকে, এই শাস্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে রেহাই দেয়। আদম পয়গম্বরের কাছে যখন তার সন্তানেরা তিনার প্রশংসা করে এই প্রস্তাব দিবেন, আমাদের জন্য সুপারিশ করুন। বুখারীর বর্ণনা, নবী বলেন আদম পয়গম্বর তখন বলবেন লাস্তু লাহা আনা লাস্তু লাহা, হে আমার সন্তানেরা, আজকের দিনে তোমাদের পক্ষে কথা বলা এটা আমার কাজ নয়। ইজহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। আল্লাহু আকবার বলেন। আদম নিজে বলবেন নাফসি নাফসি নাফসি, আমি আজকে নিজেই পেরেশানির মধ্যে আছি, বড় টেনশনের মধ্যে আছি। নাফসি নাফসি নাফসি। সন্তান বলবে বাবা আপনি তো টেনশন আর পেরেশানির মধ্যে কেন? আদম পয়গম্বর একটা কথা উল্লেখ করবেন, বুখারীতে আছে, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ আমাকে গন্ধম গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ করেছিলেন। আমি শয়তানের প্রবঞ্চনায় গন্ধম গাছের কাছেও গিয়েছি, গন্ধম ফলও হয়েছি। সেই জন্য আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আদম তুমি গন্ধমের হিসাব আগে দাও, তারপরে সন্তানদের পক্ষে সুপারিশ করো, সেই জন্য হে আমার ছেলেরা আমি বড়ই লজ্জিত। তবে তোমাদেরকে একটা রাস্তা দেখাই, ইজহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। আমি জানতে চাই আদম পয়গম্বর কি কথা বলবেন? কথা বলেন, কথা বলেন, কথা বলবেন। তিনিও বলবেন নাফসি। মানুষগুলা যাবে নূহ পয়গম্বরের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন নাফসি নাফসি। ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমি আমার জাতির বিরুদ্ধে একটা বদদুয়া করেছিলাম, আমার আল্লাহ বদদুয়ার কারণে কোটি কোটি মানুষকে প্লাবন দিয়ে আমার আল্লাহ মেরে ফেলেছিলেন।
আমি নিজেও লজ্জিত। ইজহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। সুবহানাল্লাহ কোন। মানুষগুলো গিয়ে বলবেন আত্তাখাযু ইব্রাহিমা খলিলা, হে জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছেন, খলিল বানিয়েছেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি মুসলিম মিল্লাতের পিতা, আপনি রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। তিনিও বলবেন নাফসি নাফসি নাফসি। ইজহাবু ইলা মুসা কালিমুল্লাহ, মুসা নবীর কাছে বলবেন নাফসি নাফসি। ইজহাবু ইলা রূহ, তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বলবেন নাফসি নাফসি। ইজহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলবেন না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ কোন। তাহলে নবীকে ভালোবাসতে হবে মার চাইতেও বেশি, বাবার চাইতেও বেশি, জীবনের চাইতেও বেশি। মানুষকে ভালোবাসে তিন কারণে: সুন্দরের কারণে, শিক্ষার কারণে এবং ইহসান দয়ার কারণে। এখন শুনেন আমার রাসূল কি দয়া করবেন। সুবহানাল্লাহ কোন। যদি শুরু থেকে বর্ণনা বুঝে থাকেন, এখন বলেন আমার রাসূল কি পরিমাণ দয়া করবেন। মানুষগুলো যাবে আমার নবীর কাছে, গিয়ে বলবেন আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আপনি তো হলেন আমাদের রাসূল, সর্বশেষ নবী। আদম নবীর কাছে গেলাম, তিনিও কথা বললেন না। মুসা নবীর কাছে গেলাম, তিনিও কথা বললেন না। ইব্রাহিম, দাউদ, সুলাইমান, অন্যান্য পয়গম্বরের কাছে গেলাম, কেউ তো কথা বললেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের পক্ষে কথা বলেন, আপনাদের কাছে জানতে চাই, হাসরের ময়দানে কিংবত নীরবতা, কেউ কথা বলার কোনো অনুমতি? আরেকটু জুড়ে বলেন অনুমতি। তবে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ যাকে অনুমতি দেন তিনিই তো কথা বলতে পারবেন। তাহলে অনুমতি দিবেন একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল প্রথম গিয়ে কথা বলবেন না। আমার রাসূল এই অবস্থা দেখার পরে তিনি মাকামে মাহমুদের মধ্যে যাবেন। এটা হলো একটা স্টেজ, এটা হলো একটা সম্মানের জায়গা। আজানের পরে আমরা একটা দোয়া পড়ি, নবী বলছেন আজানের পরে যারা মাকামে মাহমুদের জন্য দোয়া করবে, হাল্লাত লাহু শাফাআতি, বুখারী কিতাবুত তাফসীরের বর্ণনা, আমার উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। দোয়াটা পড়েন, আল্লাহুম্মা রাব্বা হাদি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার রাসূলকে মাকামে মাহমুদ দেন। এই মাকামে মাহমুদ মর্যাদা, সুপারিশের জায়গায় নবী গিয়ে আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কদমে সেজদায় পড়ে আমার রাসূল এই পরিমাণ প্রশংসা করবেন। নবী বলেন, হে আমার উম্মত, কোন শব্দ দ্বারা প্রশংসা করব আল্লাহ আমাকে দুনিয়াতে শিখান নাই। হাসরের ময়দানে আমার জবানের যেই শব্দ দ্বারা প্রশংসা করলে আমার আল্লাহর কলব ঠান্ডা হবে, ওই শব্দটা ওই সময় আমার আল্লাহ আমার জবান দিয়ে বের করে দিবেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সেজদায় পড়ে যখন প্রশংসা করবেন, এবার এতক্ষণ তো কেউ কথা বলার অনুমতি ছিল না। আমার রাসূল যখন সেজদায় পড়ে প্রশংসা করবেন, এখন আমার আল্লাহ নিজেই তার বন্ধুর সাথে কথা বলা আরম্ভ করবেন। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ কথা বলবেন। কি কথা বলবেন? বুখারীর বর্ণনা। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে আমার বন্ধু মুহাম্মদ মাথা মুবারক উঠান। সুবহানাল্লাহ বলেন। সাল তুতা ওয়াশফা তুশাফা, হে নবী আপনি মাথা মুবারক উঠান, আজকে আপনার কান্নার দিন নয়, আপনার প্রশংসায় আমি আরশের মালিক খুশি হয়ে গেলাম। কাউকে কথা বলার অনুমতি আমি আল্লাহ দিচ্ছি না, অনুমতি নাই। আপনি মাথা উঠান। সাল তুতা ওয়াশফা তুশাফা, আপনি কি চাওয়ার আছে আমার কাছে চান, আপনার চাওয়াকে আমি আল্লাহকে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। এবার আমার রাসূল, বুখারীর বর্ণনা, আমার রাসূল মাথা মুবারক উঠাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ যদি ওই মুহূর্তে আমারে আপনারে বলে যে কি চাও, আমি চাইতাম আমার কথা, মায়ের কথা, বাবার কথা, 14 গোষ্ঠীর কথা। কি বলেন, ঠিক না বেঠিক? আমার নবী কি চাইবেন দেখেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। আল্লাহু আকবার। আমার রাসূল চার মেয়ে, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, মেয়েদের কথা বলবেন না। 3 ছেলে তৈয়ব, কাসেম, ইব্রাহিম, তাদের কথা বলবেন না। আমার রাসূলের 11 জন বিবি, তাদের কথাও আমার রাসূল প্রথমে বলবেন না। আমার রাসূল যেই শব্দটা দিয়ে আল্লাহর দরবারে কথা বলবেন, অনুমতি পাওয়ার পরে তিনি বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহু আকবার বলেন।
এবার আল্লাহ বলবেন বন্ধু আপনি উম্মতের ব্যাপারে কি চান? আপনার অসংখ্য উম্মতকে তো আমি আল্লাহ ক্ষমা করেছি। বলবেন যে আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্য আরম্ভ করুন। আল্লাহ কার্য আরম্ভ করবেন। আল্লাহ আমার অসংখ্য উম্মত তো জাহান্নামে পড়ে গিয়েছে। আল্লাহ বলবেন বন্ধু আপনি কি চান? আল্লাহ অনুমতি দেন আমার অসংখ্য গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের বর্ণনা। সম্মানিত হাজিরিন, মানুষ মানুষকে ভালোবাসে তিন কারণে: জামাল, কামাল, নওয়াল। সুন্দরের কারণে, যোগ্যতার কারণে, দয়া এহসানের কারণে। আমার রাসূলের কি পরিমাণ দয়া দেখেন। নিজের পরিবার ফ্যামিলির কথা না বলে উম্মতের কথা বলবেন। অতঃপর বলবেন যে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ দেন। আল্লাহ বললেন বন্ধু অনুমতি দিলাম, আপনি কাদেরকে জাহান্নাম থেকে বের করতে চান আপনি বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াদখুলু আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। অতঃপর আল্লাহ বলবেন বন্ধু আমি অনুমতি দিলাম, আপনি কথা বলেছেন, আপনার কথার অনুমতি দিলাম, আমি আল্লাহ গ্রহণও করলাম। বন্ধু আপনাকে আমি আল্লাহ পাওয়ার দিলাম, কাদেরকে বের করতে চান করেন। আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি হাব্বাতুম মিন ঈমান। যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে আমার রাসূল তাদেরকে জাহান্নাম থেকে ধরে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাব্বা শব্দের অর্থ হলো কালিজিরার দানা। কালিজিরার দানা দেখছেন? কালিজিরার দানা পরিমাণ ঈমান যার অন্তরে আছে। আলহামদুলিল্লাহ আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখি, মাথায় টুপি আছে, হজ করি, আশা রাখতে পারি আলহামদুলিল্লাহ আমাদের ঈমান তার চাইতে বেশি না কম? আর একটু জোরে বলেন বেশি না কম? হ্যাঁ, একটু সময় নিচ্ছি, আপনারা একটু মনে কষ্ট নিয়েন না, আমি ব্যাখ্যাটা দিয়ে দিই। সম্মানিত হাজিরিন, হাব্বাতুম মিনাল ঈমান। ধরেন একটা ছেলে গান বাদ্য করছে, সে শুধু পাপাচারের মধ্যে লিপ্ত আছে, কিন্তু হঠাৎ করে তার মনে হলো কিরে বন্ধু আমরা যে ডিজে পার্টি দিলাম, আমরা যে গান করতেছি, এটা তো আমার আল্লাহ রাসূল নারাজ হয়, সুতরাং এই কাজটা করা তো আসলে মনে হয় ঠিক হচ্ছে না। এতটুক কথা অনুভূতি তার অন্তরের সূচনা তার অন্তরের ভিতরে আসে। এই পরিমাণ ঈমানওয়ালা মানুষটাকে আমার রাসূল মুক্তি করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমার রাসূল তো বের করে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আল্লাহর কদমে আবার সিজদায় পড়বেন। সুবহানাল্লাহ কোন আবার প্রশংসা করবেন। প্রশংসা করার পরে আমার বন্ধু বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। বন্ধু আপনি আবার সিজদায় পড়লেন, আপনি মাথা উঠান, আপনি কি চাবেন আমার কাছে চান, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আবার যাবেন উম্মতের জাহান্নামের কাছে। আমার নবী গিয়ে এবার বের করে নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? আমার নবী গিয়ে সেখান থেকে আবার বের করবেন। আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু মিন খারদালিম মিন ঈমান। মানে একটা সরিষা দানা পরিমাণ ঈমান যার অন্তরে আছে তাদেরকে নবী মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। সরিষা দানা আর একটু ছোট, মানে আগের ঈমানের চাইতে এখন ঈমান কম। আপনারা বলেন মাপার বিভিন্ন পাল্লা আছে, পাট মাপার পাল্লা বিশাল বড়, ধান মাপার পাল্লা বিশাল বড়, গুস্ত মাছ মাপার পাল্লা আরো বড়, আর বর্তমানে স্বর্ণ পাপার মাল্লা আরেকটু ছোট। কি বলেন, আছে না নাই? একটা সরিষা দানা যদি ডিজিটাল পাল্লার উপরে ওঠেন এটা কিন্তু মাপ উঠবে না। কি বলেন, উঠবে? কলাপাড়া বাজারে ব্যবসায়িকরা বলেন সরিষা একটা দানা যদি পাল্লার উপরে দেন এটার কোনো সংখ্যা উঠবে? তাহলে এই পরিমাণ ঈমানও যার ভিতরে আছে আমার রহমতের নবী হাসরের ময়দানে জাহান্নাম থেকে ধরে মুক্তি করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তারপরও আমার নবী ক্ষান্ত হবেন না। আমার রাসূলের অবদান হাসরের ময়দানে, আমার নবী ক্ষান্ত হবেন না। আমার নবী দেখবেন জাহান্নামে এখনো কিছু মানুষ আছে, আবার গিয়ে আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ কোন আবার প্রশংসা করবেন। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। হে আমার বন্ধু মাথা উঠান, কি চাবেন চান, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী আবার যাবেন, আবার গিয়ে জাহান্নামী ব্যক্তিদেরকে আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি আদনা 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 খারদালিম মিনাল ঈমান। সরিষার দানাটাকে অর্ধেক করলে যতটুকু হয় সাইয়ুন লা ইয়াতাজাজ্জা, এমন একটা অংশ যে টিনের ঘরের ছিদ্র দিয়ে দুপুর বেলা তাকালে দেখা যায় যে বালুকারাশি উড়ে, এটাকে সাইয়ুন লা ইয়াতাজাজ্জা, এমন একটা অংশ যে অংশটারে আর অংশ করা যায় না। এই পরিমাণ ঈমান যার অন্তরের মণিকোটায় থাকবে আমার নবী তাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর দয়া আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই?
সেই জন্য আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি ভালোবাসতে হয় সে ভালোবাসার মানুষটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ মানুষকে ভালোবাসে তিন কারণে: সৌন্দর্যের কারণে, যোগ্যতার কারণে, তার দয়ার কারণে। নবীর সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, সেই জন্য নবীর ভালোবাসা সবচাইতে বেশি। নবীর যোগ্যতা আল্লাহর পরে সবচাইতে বেশি, তাই নবীর ভালোবাসায় সবার উপরে। নবীর দয়া মায়া দুনিয়াতেও আছে, আর আখিরাতের ময়দানে উম্মতের প্রতি একমাত্র নবীর দয়া বেশি। সুবহানাল্লাহ কোন। আরেকটা বর্ণনা আছে, বলে শেষ করে দেই, তারপরে নবী ক্ষান্ত হবেন না, আবার সেজদায় পড়বেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবী সেজদায় পড়বেন, পড়ার পরে আবার প্রশংসা করবেন। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা আর রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। বন্ধু, আপনি তো কালিজিরার দানা পরিমাণ ঈমানওয়ালাকেও বের করলেন, সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালাকে বের করলেন, আদনা জাররা পরিমাণ ঈমানওয়ালাকেও বের করলেন। বন্ধু, আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ রব্বে কারীম, আমার মনে হয় এখনো কিছু মানুষ জাহান্নামে পড়ে আছে, অনুমতি দেন, আমি তাদেরকে বের করতে চাই। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি থেকে বর্ণনা, হাদিস কানা। সাহাবায়ে কেরাম তিনার কাছে গিয়ে প্রশ্ন করলেন, দুইটা হাদিস বর্ণনার রাবি ভিন্ন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে মানুষটা শুধু জবান দ্বারা এতটুক বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অতটুক মানুষকে, যে মানুষটা দুনিয়াতে শুধু চিন্তা করেছে যে আল্লাহ ছাড়া কেউ নাই, ওই মানুষটাকেও আমার নবী জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, চিন্তা তাকে মাথার ভিতর, আর ঈমান তাকে কলবের ভিতর। সুবহানাল্লাহ। চিন্তা কোথায় থাকে? দেমাগে, মাথায়। আর ঈমান তাকে কলব। তিন প্রকারের ঈমানওয়ালা কলবে যাদের ছিল তাদেরকে তো নবী আগে মুক্তি করলেন। সরিষা দানা পরিমাণ, আদনা পরিমাণ, কালিজিরার দানা পরিমাণ, এগুলা হলো কলবের সাথে সম্পর্ক। তাহলে কলবের ভিতরে না, শুধু দেমাগ দ্বারা শুধু এতটুকু বলছিল যে আমার একজন স্রষ্টা আছে, আমার একজন পালনেওয়ালা আছে, আমার একজন মালিক আছে, তিনি হলেন আরশের মালিক আল্লাহ। দুনিয়াতে এই কথাটা যারা বলে, ওই মানুষটাকেও আখের আমার নবী শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? তাহলে নবীজির অবদান হাসরের ময়দানে সবচাইতে বেশি। নবীজির অবদান যেহেতু আমাদের উপরে বেশি দুনিয়া আখেরাতে, তাই সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আরেকটু জুড়ে বলেন, কাকে? এই কথাটাই বুখারী আলাইহির রাহমা কিতাবুল ঈমানের মধ্যে বাব কায়েম করে, বাবু হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। তিনি একটা চ্যাপ্টার কায়েম করেছেন, আমার রাসূলের মহব্বত হলো ঈমানের অংশ বা ঈমান। সুবহানাল্লাহ বলেন। আর এখানে দুইখানা হাদিস, আবু হুরায়রা এবং আনাস থেকে। আর হাদিসে বলছেন, লা ইউমিন আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা বাবা, নেতা নেত্রী, ছেলে সন্তান, সহায় সম্পত্তির চাইতে আমি রাসূল যদি তোমার কাছে প্রিয় না হতে পারি, তাহলে তুমি ঈমানদার হতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাসূলের প্রেম ভালোবাসা পৃথিবীর সবচাইতে বেশি আমাদের অন্তরে লালন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। তাহলে বলেন, হাত উঠে বলেন, নবীর মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? নবীর মহব্বত কম না বেশি? মা বাবার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে, ধন সম্পদের চাইতে, নেতা নেত্রীর চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে নবীর মহব্বত অন্তরে বেশি লালন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন,